পুলিশকে সবাই শত্রু মনে করবেন না, আমরা চাই ভালো। পুলিশে তো বিয়ের সময় দাঁড় ঠর দেন না, কিন্তু যখন যাইয়ে গন্ডগোল বাজে তখন তো স্যারের রুমে ঢোকেন, ওসি স্যারের রুমে ঢোকেন। মোস্তফা দেখেন তো কি হয়েছে। তাই আগে বিয়ের আগে একটু পুলিশের কাছে যেন, আমরা তো পুতুল, আমাদের যেভাবে নাচাই সেভাবে নাচি। আমি যদি এই সরকারের বিপক্ষে এখানে দাঁড়াই কথা বলি, আমার কালকে চাকরি থাকবে? তাই আমার রাজনৈতিক ব্যক্তিবর্গ উপরের সাররা যারা আছে তারা যদি ভালো হয়ে যায়, পুরো দেশ ভালো হয়ে যাবে, আমরাও ভালো হয়ে যাব। পরিবেশে কি মানুষ ভালো হয় না? তাই একটু আগে আমার ভাইরা বলছেন কি যে পুলিশ ছেড়ে দেয়, এখন বুঝতে হবে আলামত কি। এই যে মাদক যে আমরা ট্যাবলেটগুলি ধরি না, এইটা হলো আলামত। গাঁজা যে ধরি এটা আলামত। এই জিনিস যদি আমরা কোর্টে উপস্থাপন না করতে পারি, আমার এরপর তুমি কোর্ট জিজ্ঞেস করবে যে আপনি কত পিস এবার ট্যাবলেট পাইছেন। যদি এবার ট্যাবলেট না আছে, আমরা খালি দইরে আমার কাছে দিয়ে দিলেন, ওসি সাহেব বললো মোস্তফা সাহেব এটা চালান দেন, আমি চালান দিয়ে দিলাম, কালকে যাবে নিয়ে চলে আসলো, কারণ না পুলিশ ছেড়ে দিচ্ছে। এখন আমাদের এই মাদক পাইতে হবে, এই আলামত বস্তু পাইতে হবে। এই আলামতকে আমি বলে দিই 6 পিস লাগে, কোনটা 2 পিস পরীক্ষার জন্য পাঠাই, কয় পিস যে এটা মাদক কিনা, আর 2 পিস কী করি বিজ্ঞ আদালতের নমুনা যখন বিচার হয় 2 পিস কি লাগে, কয় পিস 2 পিস। তাই গেল কোর্টে গেল কয় পিস 2 পিস, পরীক্ষার জন্য পাঠালাম কয় পিস 2 পিস, 4 পিস। আরও যেগুলো আছে এগুলো ধ্বংস করতে হবে না। এখন আপনি 1 পিস পাইলেন, 1 পিস দিয়ে কি চালান দেওয়া যাবে? তাহলে আপনারা অনেকে মনে করেন কি যে ওসি সাহেবের কাছে ধরলাম, মাদকের তদন্ত স্যারকে যে দিয়ে আসলাম, ও চলে আসলো, এই পুলিশটা আটওয়া খাইছে, এই পুলিশের প্রথমে একটা দুর্নাম। না, যত আলামত পাবো, যত মাল বেশি পাবো, তত আদালত ওইটা মনে করবে যে একজন ব্যবসায়ী, তারে বেশি দিন হাজতখানায় রাখবে। আর যদি দেখে যে খায়, ওই 2-4 দিন পর চলে আসবে। আর যদি আপনি আলামত না থাকে খালি ধরে দিলেন, কাজ হবে না। তাই আপনাদের কাজ কি, এই যে যারা মাদক সেবী, এক যারই বাইসতে যাই হোক, এইটা পুলিশকে করবেন না, ওই যে চাপ দিয়ে আমি এসে ধরলাম, বললেন মোস্তফা ভাই এটা রাইখে যান, আপনি কিছু টাকা পয়সা দিই, এই কাজটা করেন না। একে ভালো করার চেষ্টা করেন। আপনারা সবাই মিলে সব জায়গা থেকে আন্দোলন করেন। এই যখন মসজিদে যান না শুক্রবার দিন, কবেন যে হুজুর এই মাদক সম্বন্ধে একটু বক্তব্য দেন, নাকি তখন হুজুর দেবে। আমি স্যাররা তো কয়েক স্যার আছে এখানে দেখতেছি, আপনারা হাই স্কুলে যখন ক্লাস নেবেন একটু দেন। আবার সবচেয়ে বড় আর এক সমস্যা, এই মাদকের ভিতরে আলোচনা আসতে গেলে কিন্তু অনেক আলোচনা এসে যায়। কোনটা, এই 6ষ্ঠ 7ম 8ম 9ম শ্রেণীর মাইয়েরা চলে যাচ্ছে। এই মেয়ে তো আর বোঝে না, সে তো চলে যাচ্ছে। এখন আমাদের মেয়ে নিয়ে যায় যশোর, মেয়ে নিয়ে যায় খুলনা, মেয়ে নিয়ে যাচ্ছে রংপুর। এই মেয়ে উদ্ধার করে পুলিশ আইনে দেন, যাই এসপির কাছেও বলেন যে স্যার আমার মেয়ে নিয়ে গেছে। এই স্কুল থেকে যে ভাগে, এদেরকে বুঝাইতে হবে যে বাবা কোন বয়সে প্রেম তো সারা জীবন চলে আসছে। লাইলি মজনু থেকে শুরু করে শাহজাহান, অনেক প্রেম হয়েছে, প্রেম করা যাবে। এখন ছেলে অনার্সে মাস্টার্সে পড়ে, মেয়ে ইন্টার ডিগ্রি পড়ে, এরা প্রেম করলেও পরবর্তীতে 2-4 বছরের বয়সের ডিফারেন্স থাকলে ছেলেটা চাকরি পেলে মেয়েটাকে নিয়ে যেতে পারে। কারণ 8-9-এ 8-এ পড়ে, 8ম শ্রেণীতে মেয়ে পড়ে, 10ম শ্রেণীর ছেলে, এটা কি মানা যাবে? তাহলে আপনাদের স্কুল কলেজে যারা লেখাপড়া করে মেয়েদেরকে ক্লাসে বুঝাবেন যে বাবা তোরা ভাগিস না, একটু ধৈর্য ধর, একটু সময় নে, প্রেম করার একটা বয়স আছে, আর বিয়ে করে তো খাওয়াইতে হবে, পড়াইতে হবে, নাকি? তাহলে আপনারা এই যে, আর যারা আসলে এই সবাই কিন্তু মহিলাদেরও আনা দরকার ছিল। স্বামীরা গেছে বিদেশ, কোথায়, সৌদি আরব, কুয়েত, বিভিন্ন রাষ্ট্রে গেছে, বউ রেখে গেছে বাড়িতে। আর আমাদের কিছু কুলঙ্গার আছে, এরা কি পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায় ওই ফ্যামিলিটাকে ধ্বংস করার জন্য। মহিলাকে বিয়েও করে না, ওই ঘর থেকে বের করে নিয়ে তার ফ্যামিলিটাও ধ্বংস হয়ে যায়। তখন এই বাচ্চা কাচ্চা, স্বামী ডিভোর্স দেয় জেনে, ওই বাচ্চা কাচ্চা কী করে, বাপও নাই মাও নাই, বিভিন্ন জায়গায় পরে নেশার সাথে জড়িত হয়ে পড়ে। তাই বিস্তারিত অনেক আলোচনা, এত আলোচনা করে স্বল্প সময় পারা যাবে না। আমাদের তদন্ত স্যার অনেক জ্ঞানী গুণী মানুষ, উনি আপনাদের বক্তব্য দেবেন, শুনবেন। তবে আপনারা যার যে স্থান থেকে আন্দোলন করে তোলেন, আমি সব ইউনিয়নে দেখি যে আসামি দৈরা পুলিশকে সংবাদ দেয়, আমার লেবুতলা থেকে একটাও দেয়নি এই পর্যন্ত। আপনারা যদি দৈরা মাদক পাইছেন, গ্রামের 10 জন এখন একা কিছু করতে পারবে না, আর ও যদি করে ওর সেই কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ভয় পাবেন না। এখানে দেখেন না, ছাত্র সমাজ যারাই বৃদ্ধ মানুষকে মারামারি ভিড়ির সময়
এখন আমার মাথা ঘুরে, আমি ডায়াবেটিসের রুগী, আমি অনেক সময় কথা বলতে গেলে বলবো যাবো ডাইনে যাই বামে, কারণ কি আমার তো সেই নেই বসে। তখন আমাদের ছাত্র সমাজ তো আগাই আসতে হবে। সব ছাত্র তো আর নেশা করে না। আজকে দেখেন ছাত্র সমাজ নাই, যদি আজকে এই যে কোনো গান বাজনা হইতো, বাদ্য বাজার সাথে সাথে এই পুরা গাঙ্গুলকান্দি আর এই যে কি বাজার পুরা ভরে যেত, একটা ছাত্র দেন নাই। কয়েকজন এই যে যারা ছাত্র করে, রাজনীতি করে, এরা আসছে এখানে। উচিত ছিল ছাত্রকে উপস্থিতি, তাদেরকে বোঝানো। তাহলে আমি যে আর আমরা পুলিশের লোক যখন আসি 6 মাস 1 বছর হয়, আপনার সাথে সাথে পরিচয় ওঠে যে কাজকর্ম করব, তখনই আমাদের বদলি করে দেয় আর এক থানায়। তাই ভাই আমরাও তো যাযাবরের মতন, আজ আছি কাল নেই। এখান থেকে থানা থেকে আপনাদের দূরত্ব হলো 10 থেকে 11 কিলো। এইখান থেকে আসলে পুলিশ, সত্যি কথা বলতে এখান থেকে আসা, এই যে জ্বালানি, এই বিভিন্ন সমস্যাটা সিএনজি নিয়ে আসতে হয় আমাদের। এই আপনাদের সমাজ আপনাদেরই ভালো করতে হবে। এই পুলিশে এসে করে দেবে না, পুলিশ করবে কখন? পুলিশকে ডাকলে। আর পুলিশে আপনাদের ছেলে মেয়ে এখানে সবাই আসবে, রাজনৈতিক নেতৃত্ব, মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, সবাই আসবে, কিন্তু তারা আইসা বক্তব্য দিয়ে চলে যাবে। কাজ কার্যকর করতে হবে আপনাদের, নিজেদের কাজ নিজেদের সমাজ। একটু আগে শুনছি এখান থেকে সচিব আছে, বড় বড় যা কিছু হয়েছে কৃষকের ছেলে মেয়ে।